আপনি কি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন? তাহলে আপনি জেনে থাকবেন যে টেক্সট অ্যানিমেশন কতটা গুরুত্বপূর্ণ। টেক্সট অ্যানিমেশনের মাধ্যমে আপনার ভিডিও হয় আরও সুন্দর। আজ আমরা শিখব কিভাবে ক্যাপকাট ব্যবহার করে কিভাবে টেক্সট অ্যানিমেশন করতে হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে শিখব রেইনবো টেক্সট। সেটি করার জন্য আমরা যে টেক্সটটি লিখব সেই টেক্সটের একটি পিএনজি লাগবে। পিএনজি তৈরি করার জন্য আমরা পিক্সল্যাব ব্যবহার করতে পারি। এখানে প্রথমে আপনি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য উপরে 3 ডট যে অপশন রয়েছে সেটির উপর চাপ দিন। তারপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটির উপর চাপ দিন। এখান থেকে আপনার গ্যালারি থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে নিউ যে টেক্সট লেখা আছে এটির উপর ডাবল ক্লিক করুন। তারপরে এখানে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন। টেক্সটটির ফন্ট পরিবর্তন করার জন্য নিচে আইকন দেখতে পাবেন। এখান থেকে তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে ফন্ট নামে একটা অপশন রয়েছে, সেটির উপর চাপ দিন। এখান থেকে আপনার পছন্দ মতন ফন্ট ব্যবহার করতে পারেন। লেখাটিকে টেনে একটু বড় করুন। বড় করার পরে লেখাটিকে সেভ করে ফেলুন। লেখাটি সেভ হয়ে যাওয়ার পরে আমরা ক্যাপকাট ওপেন করব। তারপরে নিউ প্রজেক্ট এটির উপর চাপ দিব। তারপরে আমাদের যে রেইনবো ইফেক্টটি রয়েছে সেটি আমরা ইম্পোর্ট করব। এই ধরনের রেইনবো ইফেক্ট আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপরে আমরা আমাদের ওই পিএনজিটি অ্যাড করব। তার জন্য নিচে দেখতে পাবেন ওভারলে একটা অপশন রয়েছে, সেটির উপর চাপ দিব। তারপরে অ্যাড ওভারলে। তারপরে এখান থেকে ফটোসে যাব। ফটোসে যাওয়ার পরে আমরা যে লেখাটি কেবল পিএনজি আকারে সেভ করলাম সেটিকে সিলেক্ট করে নিব। আসার পরে টেনে লেখাটিকে বড় করে দিব। বড় করার পরে এই লেখাটির যে লেয়ার রয়েছে সেটির উপর চাপ দিব। তারপরে এদিকে আসলে আপনারা একটা অপশন দেখতে পাবেন বেসিক, এটির উপর চাপ দিলে এখানে স্কেল একটা অপশন রয়েছে, সেটির উপর চাপ দিন। লেখাটিকে ফুল স্ক্রিন করে দিন। করার পরে নিচে রাইট অপশন রয়েছে, এটির উপর চাপ দিন। তারপরে আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে স্প্লাইস এই অপশনটিকে খুঁজে বের করুন। তারপরে এটির উপর চাপ দিন। চাপ দেওয়ার পরে এরকম কতগুলো অপশন আসবে। এখানে যে ডার্কেন অপশনটি রয়েছে সেটির উপর চাপ দিন। দেখুন টেক্সটে আপনার রেইনবো ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখন শিখব কালার চেঞ্জ টেক্সট অ্যানিমেশন। এটি করার জন্য আপনারা সর্বপ্রথম ক্যাপকাটে চলে আসুন। তারপরে যে নিউ প্রজেক্ট এটির উপর চাপ দিন। দেওয়ার পরে আপনারা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এটিকে টেনে একটু বড় করে দিন। বড় করার পরে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখতে হবে। তার জন্য টেক্সটের উপর চাপ দিন। এখান থেকে অ্যাড টেক্সটের উপর চাপ দিন। দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন। এটিকে টেনে একটু বড় করে দিন। তারপরে এখানে ফন্ট যে অপশন রয়েছে সেটির উপর চাপ দিন। এখান থেকে আপনার পছন্দ মতন ফন্টটি বেছে নিন। তারপরে আপনারা এখানে স্টাইল একটা অপশন দেখতে পাবেন, সেটির উপর চাপ দিন। দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাবেন কি ফ্রেম একটি আইকন রয়েছে, সেটির উপর চাপ দিন। চাপ দেওয়ার পরে আপনারা কিছু ফ্রেম আগাবেন। তারপরে নতুন কালার সিলেক্ট করবেন, আবার কিছু ফ্রেম আগাবেন, আবার আরেকটি কালার সিলেক্ট করবেন, আবার কিছু ফ্রেম আগাবেন, নতুন কালার সিলেক্ট করবেন। এভাবে করে আপনার পছন্দ মতন কয়েকটি কালার সিলেক্ট করে নিন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে অ্যানিমেশন লেখা আছে সেটির ওপর চাপ দিন। দেওয়ার পরে আপনারা লুপ যে অ্যানিমেশন সেটির ওপর চাপ দিন। চাপ দেওয়ার পরে আপনাদের এখানে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। আপনারা এখান থেকে শাইন যে অ্যানিমেশনটি রয়েছে সেটির ওপর চাপ দিন। দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত অ্যানিমেশনটি তৈরি হয়ে গিয়েছে।
আমরা এখন শিখব কিভাবে একটি ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করতে হয়। তার জন্য আমাদের যে টেক্সটটি লিখব সেটির একটি পিএনজি লাগবে। আমরা পিএনজিটি তৈরি করার জন্য পিক্সল্যাবে চলে আসব। তারপরে এখান থেকে আমরা যে ট্রান্সপ্যান্ট অংশটি রয়েছে ট্রান্সপ্যান্ট এটির ওপর চাপ দিব। তারপরে এই টেক্সটটির ওপর ডাবল ক্লিক করুন। এখানে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন। লেখার পরে এখানে ওকে বাটনের উপর চাপ দিন। টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য নিচে যে এই আইকন রয়েছে এটির উপর চাপ দিন। এখান থেকে আপনারা স্ক্রলিং করলে দেখতে পাবেন ফন্ট একটি অপশন রয়েছে, এটির উপর চাপ দিন। এখান থেকে আপনারা পছন্দ মতন ফন্ট বেছে নিতে পারেন। ফন্ট বাছা হয়ে গেলে এটিকে একটু রিসাইজ করে নিন। রিসাইজ করা হয়ে গেলে আমরা লেখাটির কালার চেঞ্জ করব। তার জন্য নিচে দেখতে পাবেন কালার অপশন রয়েছে, সেটির উপর চাপ দিন। এটিকে আমরা ব্ল্যাক করে দিব। তারপরে রাইট অপশনে চাপ দিব। এরকম লেখাটি হয়ে গেলে আমরা লেখাটিকে পিএনজি আকারে, লেখাটি সেভ হয়ে যাওয়ার পরে আমরা ক্যাপকাটে চলে আসব। তারপরে নিউ প্রজেক্টে চাপ দিব। তারপরে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নিন। ভিডিওটি সিলেক্ট করার পরে আমাদের ওই পিএনজি টেক্সটটি অ্যাড করতে হবে। তার জন্য যে ওভারলে অপশন রয়েছে সেটির উপর চাপ দিন। এখান থেকে অ্যাড ওভারলে, তারপরে ফটোস থেকে আপনাদের যে পিএনজিটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নিন। দেখুন পিএনজিটি অ্যাড হয়ে গিয়েছে। লেখাটিকে আপনার ভিডিও অনুসারে কাস্টমাইজ করার জন্য নিচে একটি অপশন দেখতে পাবেন বেসিক, সেটির ওপর চাপ দিন। এখান থেকে স্কেল দেখতে পাবেন, এখান থেকে আপনারা এটিকে বড় করতে পারবেন। পজিশনে চাপ দিন। এটিকে আপনারা রিসাইজ করে নিন। রিসাইজ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে টিক মার্কের ওপর চাপ দিন। তারপরে আবার অ্যাড ওভারলের ওপর চাপ দিন। আপনার সেই ভিডিওটিকে আবার সিলেক্ট করে নিন। ভিডিওটিকে ফুল স্ক্রিন করার জন্য আপনারা নিচে দেখতে পাবেন বেসিক নামে একটা অপশন রয়েছে, সেটির উপর চাপ দিন। এটির স্কেলের উপর চাপ দিন। এখান থেকে এটিকে 100% করে দিন। 100% হয়ে যাওয়ার পরে রাইট অপশনে চাপ দিন। তারপরে এই ওভারলেটি সিলেক্ট থাকা অবস্থায় নিচে দেখতে পাবেন রিমুভ বিজি নামে একটা অপশন রয়েছে, সেটির উপর চাপ দিন। এখান থেকে অটো রিমুভালের উপর চাপ দিন। কিছু সময় অপেক্ষা করুন। দেখুন এখানে লোড হচ্ছে। দেখুন আমাদের লেখাটি ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গিয়েছে। দেখুন লেখাটি আমাদের ভিডিওর পিছনে চলে গিয়েছে।